হ্যালো স্টুডেন্টস, আজকের এওডি প্রবলেমের আমরা এতক্ষণ কনসেপ্ট নিয়ে ডিসকাস করেছি। দিস প্রবলেম বেসিক্যালি ডিপেন্ডস অন দ্য কনসেপ্ট অফ ইনক্রিজিং ফাংশন অ্যান্ড ডিক্রিজিং ফাংশন। আমাদের এই ফার্স্ট প্রবলেমটা আমরা খুব মন দিয়ে আগে স্টাডি করব, তারপর বোঝার চেষ্টা করব, তারপর সলভ করব, তারপর অপশন চেক করব। বাই দ্য ওয়ে, এখানে একটা স্পেশাল নোট আছে, এখানে মাল্টিপল অ্যান্সার কারেক্ট হবে। মোর দ্যান ওয়ান অ্যান্সার ইজ কারেক্ট। ওকে, মোর দ্যান ওয়ান আনসার্স আর কারেক্ট, দেন উই হ্যাভ টু সিলেক্ট দ্য কারেক্ট অপশনস। ফার্স্ট কোশ্চেনটা স্টাডি করব আমরা। লেট fx এ ডিফারেন্সিয়েবল ফাংশন উইথ রেঞ্জ। fx এর রেঞ্জ কত দেওয়া আছে? 0 to ইনফিনিটি। এই যে fx এর রেঞ্জ 0 to ইনফিনিটি দেওয়া রয়েছে, এর মানে আমরা কি বুঝতে পারছি? fx এর রেঞ্জ অলওয়েজ পজিটিভ, fx এর ভ্যালু অলওয়েজ পজিটিভ, fx এর ভ্যালু অলওয়েজ পজিটিভ। Thereafter another function gx which is equal to fx এর whole square minus fx এর whole cube plus fx whole to the power 4 for every x belongs to R is the set of real numbers. Then we have to choose the correct options. First option is gx is increasing whenever f is increasing, মানে gx এর ভ্যালু বাড়ছে যখন fx এর মান বাড়ছে। gx is increasing whenever f is decreasing, অর্থাৎ g বাড়লে f কমছে। g is decreasing whenever f is decreasing and critical point of g are the same as that of f. চারটে অপশন রয়েছে, আমাদের সিলেক্ট করতে হবে কোনগুলো কারেক্ট আনসার। কিভাবে সলভ করব তোমাদের কি মনে হয়? এই ধরনের প্রবলেম যেই মেন্সে আসে এবং তোমাদের সময়ও আসতে পারে, তুমি কিভাবে এটাকে প্রসিড করবে? তোমার হাতে আছে কি? ইনফরমেশন বলতে আছে fx এর রেঞ্জ পজিটিভ, আর ইনফরমেশন বলতে আছে gx এর একটা এক্সপ্রেশন। এবার তোমরা জানো বা আমিও জানি fx আর gx ইনক্রিজিং ডিক্রিজিং জাজমেন্ট নিতে গেলে সবার আগে আমার দরকার g'(x). am I right or wrong? তো আমাদের যে রিলেশনটা দেওয়া রয়েছে সেটাকে আমরা কি করব বাচ্চারা? ডেরিভেটিভ করব। সেটাকে কি করব? ডেরিভেটিভ। চলো, হিয়ার g'(x) বার কর আগে। g'(x) হবে 2 into fx into f'(x). ঠিক লিখলাম আমি? fx ক্যান, তুই fx কে কি ভাববি? x স্কোয়ার, x স্কোয়ারের ডেরিভেটিভ 2x, x স্কোয়ারের ডেরিভেটিভ কাকে অ্যাজিউম করেছি? fx কে, তার ডেরিভেটিভ কত হবে? f'(x). আবার fx এর হোল কিউব, এর ডেরিভেটিভ 3 into fx এর হোল স্কোয়ার, আবার fx এর ডেরিভেটিভ f'(x) প্লাস fx হোল টু দি পাওয়ার 4, এর ডেরিভেটিভ হবে 4 into fx তার হোল কিউব ইন্টু f'(x). পুরোটা আগে দেখ আমি ঠিক করেছি কি ভুল করেছি। কোনো ডাউট, কোনো কোশ্চেন? এবার কি করবেন আপনি? কিছু কি বুঝতে পারছেন? না, বুঝতে পারছি না। যখন বুঝতে পারছি না তখন আমায় ফ্যাক্টরাইজেশন করতে হবে, সিম্পলিফিকেশন হেল্প নিতে হবে। f'(x) কমন নেই, f'(x) কমন নিলাম, তার সাথে আর কিছু কমন যায়? হ্যাঁ, fx ও কমন যায়। f'(x) আর কি কমন যায়? fx। পড়ে থাকছে কত? 2 মাইনাস 3 into fx এর স্কোয়ার। হ্যাঁ, এক্স্যাক্টলি একটা fx কমন নিয়েছি, মানে 3 into fx প্লাস 4 into fx তার হোল স্কোয়ার। am I right dear? কোনো অসুবিধা এইটুকুতে? ভালো করে দেখ, fx আর f'(x) কমন নেওয়ার পর 2 মাইনাস 3 into fx প্লাস 4 আর fx এর হোল স্কোয়ার। ক্লিয়ার? এবার কি করবেন? কোনো কিছু ভেবেছেন? না। কিভাবে প্রসিড করা উচিত? বাইরে এ দুটো আছে, আপাতত কমন নেওয়া, কিছু করার নেই। কিন্তু এই জিনিসটাকে আমি একটা হোল স্কোয়ার ফরম্যাটে সাজাতেই পারি। কেন হোল স্কোয়ার ফরম্যাটে সাজাবো? কেন?
কারণ তাহলে আমি জাজ করতে পারবো এই এক্সপ্রেশনটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে। কারণ এই যে ডেরিভেটিভ এর পজিটিভ নেগেটিভের ওপরেই তো আমরা জাজমেন্ট পেশ করব, ইনক্রিজিং হচ্ছে নাকি ডিক্রিজিং হচ্ছে। তো চল কাজ করি বাচ্চারা। এফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স, এই জায়গাটাকে আমরা লিখব 4 ইন্টু এফ এক্স এর হোল স্কোয়ার। মন দিয়ে দেখবি, 4 ইন্টু এফ এক্স এর হোল স্কোয়ার, 4 ইন্টু এফ এক্স এর হোল স্কোয়ার। কিন্তু আমি তার থেকেও তোকে বলবো এটা চেক করার তোর কোনো দরকার নেই। কেন? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর ডিসক্রিমিনেন্ট বার কর। বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মানে কত হবে? -3 হোল স্কোয়ার, 9 মাইনাস 4ac, 4ac 32, 9 মাইনাস 32 পজিটিভ না নেগেটিভ? এই যে এই এক্সপ্রেশনটা রয়েছে তার ডিসক্রিমিনেন্ট ডেল্টা করলে বি স্কোয়ার, ভালো করে দেখবি, -4ac কত হয়? নেগেটিভ হয় না? এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনের ডিসক্রিমিনেন্ট কত হলো? এটা তো কোয়াড্রেটিক এক্সপ্রেশন, দ্বিঘাত অপেক্ষক, কোয়াড্রেটিক এক্সপ্রেশন, এর ডিসক্রিমিনেন্ট নেগেটিভ, নিরূপক নেগেটিভ। নিরূপক যখন লেস দ্যান 0, দিস কোয়াড্রেটিক এক্সপ্রেশন মাস্ট বি অলওয়েজ পজিটিভ। আমরা জানি একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন অলওয়েজ পজিটিভ হয় যদি তার ডিসক্রিমিনেন্ট লেস দ্যান নেগেটিভ হয়। এটা ক্লাস 11 থেকে আমরা জানি। আবার বলছি, কোনো কোয়াড্রেটিক এক্সপ্রেশন বা দ্বিঘাত রাশিমালা তার নিরূপক বা ডিসক্রিমিনেন্ট যদি লেস দ্যান 0 হয়, দেন দ্য কোয়াড্রেটিক এক্সপ্রেশন ইজ অলওয়েজ পজিটিভ। তাহলে এই এক্সপ্রেশনটা কি হবে? পজিটিভ। কি হবে? পজিটিভ। অতএব এটা যে পজিটিভ হবে আমরা বুঝে গেলাম। এখানে রয়েছে পজিটিভ এক্সপ্রেশন, পজিটিভ। আর এফ এক্স সম্পর্কে কি বলে দেওয়া আছে? এফ এক্স অলওয়েজ কি হবে? এফ এক্স অলওয়েজ পজিটিভ, কারণ এই রেঞ্জ 0 থেকে ইনফিনিটি, নেগেটিভ হচ্ছে না। এফ এক্স এর রেঞ্জ নেগেটিভ হচ্ছে না, মানেই ভ্যালু অফ এফ এক্স কি হবে? পজিটিভ। তাহলে এবার জি ড্যাশ এক্স পজিটিভ হবে যদি এফ ড্যাশ এক্স পজিটিভ হয়, জি ড্যাশ এক্স নেগেটিভ হবে যদি এফ ড্যাশ এক্স। তাহলে জি ড্যাশ এক্স এর ক্যারেক্টার পুরোপুরি ডিপেন্ড করে থাকবে কার উপর? নাও জি ড্যাশ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 when এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তার মানে জি এক্স ইনক্রিজিং হবে যখন when এবার এফ এক্স ইজ জি ইনক্রিজিং when এবার এফ ইজ, অপশন এ ইজ কারেক্ট আনসার। আবার জি এ ড্যাশ এক্স লেস দ্যান ইকুয়াল টু 0 whenever এফ ড্যাশ এক্স লেস দ্যান ইকুয়াল টু 0। তার মানে জি ডিক্রিজিং হবে যখন দ্য ফাংশন এফ শুড বি ডিক্রিজিং, জি ডিক্রিজিং হবে যখন এফ ও ডিক্রিজিং হবে, জি ডিক্রিজিং whenever এফ ইজ, জি ডিক্রিজিং whenever এফ ইজ। এবার ভালো করে দেখ এই ফাংশনটা কিরকম এলো। এফ ইনক্রিজ করলে জিও ইনক্রিজ করছে, এফ ডিক্রিজ করলে জিও। আচ্ছা, এই জি এর ইনক্রিজিং ডিক্রিজিং তুই কার উপর ডিসাইড করছিস? এফ এক্স এর উপর। আর এফ এক্স ইনক্রিজিং ডিক্রিজিং যে ইন্টারভ্যালে হবে, জি এক্স তো সেই একই ইন্টারভ্যালে ইনক্রিজিং ডিক্রিজিং হবে। তাহলে যে ক্রিটিক্যাল পয়েন্টগুলো পাবো সেটা এফ এক্স এর জন্যও যাই হবে, জি এক্স এর জন্যও তাই হবে। ক্রিটিক্যাল পয়েন্ট মানে যে পয়েন্টে ডেরিভেটিভের ভ্যালু 0 হয়ে যায়, যে পয়েন্টে ডেরিভেটিভের ভ্যালু, যে পয়েন্টে ডেরিভেটিভের ভ্যালু 0 হয়ে যায়। ক্রিটিক্যাল পয়েন্ট বলতে যে পয়েন্টে ডেরিভেটিভের ভ্যালু 0 হয়। ক্রিটিক্যাল পয়েন্ট বলতে আরো কনসেপ্ট আছে, ক্রিটিক্যাল পয়েন্টের উপরেও আমরা ডিসকাস করব আমাদের নেক্সট ক্লাসে। আমি কি এই জায়গাটা বোঝাতে পেরেছি? তাহলে অপশন ডি কে কি আমরা নেব না নেব না? অপশন ডি মাস্ট বি অ্যাকসেপ্টেড। ক্রিটিক্যাল পয়েন্ট অফ জি আর সেম অ্যাজ অফ দ্যাট অফ এফ। অপশন বি সম্পর্কে মত কি দিবি? অপশন বিতে বলেছে জি ইনক্রিজিং whenever এফ ইজ ডিক্রিজিং, কিন্তু তা তো হচ্ছে না। তাহলে একমাত্র অপশন বিটাই কারেক্ট অপশন হবে না। অপশন এ, সি, ডি আর কারেক্ট অপশন। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম ফর জেই। কোনো প্রবলেম বোঝায় অসুবিধা হলে তুমি জিজ্ঞেস করতে পারো। ওকে বয়েজ?